রহমানির রহিম ولا يحسبن الذين كفروا سبقوا إنهم لا يعجزون আল্লাহ পাক বলছেন ওয়া মানে এবং লা ইয়াহসাবান্নাল্লাযীনা তারা যেন মনে না করে কাফারু যারা কুফরি করে যারা অস্বীকার করে যারা কাফের তারা যেন একথা মনে না করে সাবাকু তারা আল্লাহর আযাবের নাগালের বাইরে চলে গেছে এটা যেন না ভাবে 15 বছর যারা খুব দাপট খাটাইছিলেন তারা মনে করতো যে আল্লাহর আযাব মনে হয় আমাদের ধরবে না ঠিক কি না মনে করতো আর কি তো আল্লাহ বলছেন যারা কুফরি করে যারা অস্বীকার করে তারা যেন এটা কল্পনা না করে যে আমরা আল্লাহর আযাবের বাইরে চলে গেছি ইন্নাহুম নিশ্চয় তারা লা ইউজিজুন আল্লাহর আযাব যখন আসবে আল্লাহর আযাব ঠেকাতে পারবে না ঠিক না কারোর বাপের ক্ষমতা নাই আযাব যদি এসে যায় কেউ ঠেকাতে পারবে না এই আয়াতের ভিতরে এই কাফের কারা যারা সরাসরি নবীকে কষ্ট দিত বিভিন্নভাবে কেমনে কষ্ট দিত নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন বাজারের ভিতরে একজন লোক এসে আল্লাহর নবীকে পিছন দিক থেকে তাকে স্টপ করে দিয়েছেন থামিয়ে দিয়েছেন দিয়ে সবাইকে উদ্দেশ্য করে একটা বক্তব্য দিয়েছে আল্লাহ সেটা আবার কোরআনে কোট করেছেন কোরআনুল কারীমের ভিতরে এই আয়াত কোট করার কারণটা কি অবশ্যই কারণ আছে রব বলেন ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন আল্লাহু আকবার সূরা হিজর 14 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর রুকুর 6 নম্বর আয়াতে কারিমা ওয়া মানে এবং ক্বালু মানে তারা বলতো ইয়া আইয়ুহাল্লাযী যার প্রতি নাজিল হয় হে ওই লোক আল্লাহর নবীকে বলছে হে ওই লোক নুজ্জিলা আলাইহি যিকরু লোকজনকে বলতো ওনার প্রতি কোরআন নাজিল হয় উনি কোরআনের দাওয়াত দিয়ে বেড়ায় ইন্নাহু লামাজনুন নিশ্চয় সে পাগল নাউযুবিল্লাহ এই যে কাফের যারা তারা নবীকে বলতো সে পাগল নাউযুবিল্লাহ জোরে বলে শুধু পাগল বলতো না আল্লাহ পাক বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ যালিমিন আল্লাহু আকবার সূরা ইব্রাহিম কোরআনুল কারীমের 14 নম্বর সূরা 13 নম্বর আয়াতে কারিমা ওয়া মানে এবং ক্বালা মানে বলতো বা বলেছিলেন আল্লাযীনা মানে যারা কাফারু মানে কাফেররা কি বলতো লিরুসুলিহিম নবীদেরকে ডাক দিয়ে বলতো লানুখরিজান্নাকুম মিন আরদিনা ও মুহাম্মদ এই মক্কা আমার মক্কার জমিন আমার মক্কার জায়গাটা আমার বাপের আবু জেহেল বলতো আমার বাপের আবু জেহেলের বেটি আবু জেহেলের নাতিপতি তারাও এরকম কথাই বলতো হ্যাঁ তোমার বাপের তো উড়ে গেলে কি জন্য একটু থাকো না নাকি ভাইয়েরা আমার নবীকে ঠেট দিয়ে বলছে মুহাম্মদ মক্কা আমার এ জমিন আমার এখান থেকে তোমাকে ধাক্কা দিয়ে বের করে দেব আওলা তাউদুন্না ফী মিল্লাতিনা না হয় আমাদের দলে যোগ দাও যদি যোগ দাও তাইলে থাকতে পারবা যোগ না দিলে থাকতে পারবা না কিছুক্ষণের ভিতরে নবীজির মুখের কাছে মৌমাছির মতো গুনগুন করে আওয়াজ শুরু হলো তার মানে জিবরাইল আসলেন জিবরাইল এসে বললেন ওগো নবীজি মন খারাপ করবেন না লানুহলিকান্নাজ যালিমিন এই কাফেররা একেতে কাফের তারপরে জুলুম চালাচ্ছে অত্যাচার নির্যাতন চালাচ্ছে নবী আপনি খেয়াল করবেন এই কাফেরদেরকে যারা জুলুম চালায় কাফের হওয়ার পরে ওই জালেমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন আল্লাহু আকবার এখন নবীজি আবার যেখানে কথা বলেন কিছু সাহাবারা বসে ওখানে আবার এসে ডিস্টার্ব করে নাউজুবিল্লাহ জোরে বলেন
একে তো রাস্তাঘাটে করে সেটা ঠিক ছিল, কিন্তু কোরআনের যেখানে হুজুর কথা কয় ওখানে এসে আবার ডিস্টার্ব করে। কোরআন দলিল দিচ্ছে এই কাফের কারণ وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ। সূরা কলমের 51 নম্বর আয়াতে কারিমা রব বলেন ওয়া মানে এবং ইন মানে যদি, ইয়াকাদু মানে তারা চায়, তারা কি চায়? আল্লাযীনা মানে যারা, কাফারু মানে কাফেররা, লা ইউযলিকুনাকা বিআবসারিহিম তারা আসলে চায় তাদের যে চোখ, এই চোখ দিয়ে বড় করে তাকাইতো। কথা বুঝতেছেন? নবীজির কাছে বসে কোরআন শুনতো, পছন্দ না হলে কাফেররা কি করত? চোখ বড় করত। এরকম চোখ বড় করার লোক তো বাংলাদেশে ছিল না, হ্যাঁ? আবার তৈরি হচ্ছে নাকি? উচিত কথা করলে চোখ বড় কর। তাই হুজুরের বাড়ি করে আমি ঢাকা যাই, মসজিদে জমা করাই। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার জমার মসজিদে মুসল্লি হয় ৬,০০০, আলহামদুলিল্লাহ। টাকা ওঠে অ্যাভেলেবেল টাকা। তো ৫ তারিখের আগে ছাত্রদের পক্ষে কথা বলেছি আমি। জুলুম যারা করে, যারা মানুষকে বিনা কারণে হত্যা করে, এই বিষয়ে কথা বলার কারণে চাকরি মনে হলে চলে গেলই। তো যাক, আল্লাহ হেফাজত করছে, আলহামদুলিল্লাহ। তো কোরআনের মাহফিল এসে লা ইউযলিকুনাকা বিআবসারিহিম কয়, আল্লাহ কয় নবী এসে চোখ বড় করে, মনে হয় চোখ দিয়ে আপনাকে আসান মেরে ফেলবে। নাউজুবিল্লাহ কয়। ওগো নবীজি, 1000 বার চেষ্টা করলে আপনারা কিচ্ছু করতে পারবে না। তবে যাওয়ার সময় যখন উঠে চলে যাবে, যাওয়ার সময় বলবে ইন্নাহু লামাজনুন, নিশ্চয় মুহাম্মদ একটা পাগল। নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলছে নবী ওরা যেন মনে না করে, সাবাকু আপনারে মান অপমান করেই যাবে আর আমার আযাবের নাগালের বাইরে চলে যাবে, অত সোজা হবে না। নবীদের মনটা খুব খারাপ হয়ে গেল। আমারে খামাখা পাগল কয়। আমাদের দেশে কোরআনের সঠিক কথা বললে কয় যে জঙ্গি, মানবতা বিরোধী, ধর্ষণকারী, রাজাকার, আরও কত কথা। তারপরে ওনারা একটা লিস্ট বের করলে, ওনারাই মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী লিস্ট করে দেখে ওদের ভিতরে রাজাকার বেশি। বুঝলাম না, মাত্র 37 জন রাজাকার, সারা দুনিয়া রাজাকার বানা ফেলেছে। আর ওইদিকে 10,000 পারে, তাও রাজাকার হইল না। কি ভুল ভাল ইতিহাস আমাদের মাথার ভিতরে ঢোকাইছে জানি না। আল্লাহ ওদের হেদায়েত দান করুক, বলে না আমিন। এবার আল্লাহ বলছে ইন্নাহুম, নিশ্চয় তারা, লা ইউজিজুন, আল্লাহর গজব যখন আসবে কোনোভাবে তারা ঠেকাতে পারবে না। আজ থেকে 4000 বছর আগের একটা ছোট্ট ঘটনা। সিরিয়াতে বাশার আল আসাদের এলাকায়, সেখানে একজন রাষ্ট্রপ্রধান ছিল, বিশাল দাপট, বিশাল ক্ষমতা। জীবিত অবস্থায় নিজের মূর্তি বানায়া, মরে মূর্তি বানায় দিত। এই সিস্টেম তো ছিল না নাকি? সবাই একই কায়দা, চেয়ার পালি ছবি বানাও, মাথার উপরে টানাও, রাস্তায় বানাও, মানে সব রাষ্ট্রপ্রধানদেরই একই কায়দা। এজন্য আমি বলি মাল একই, কোম্পানি আলাদা, এই আর কি। কথা কয়টা, মাল সব একই মশলা, তো কোম্পানি একটু আলাদা, কেউ শাহ সিমেন্টের, কেউ আপনার ইস্কান সিমেন্টের, এই আর কি, কিন্তু কারবারে একই। তো ওই এলাকায় 2 জন রসুলকে আল্লাহ পাঠালেন, যাও তো, খুব বাড়াবাড়ি করতেছে, একটু যাও। 2 জন রসুল গিয়ে দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে বলছে ফাকাযযাবুহুমা, তোমরা মিথ্যাবাদী, তোমরা এখান থেকে বের হয়ে যাও। নবীরা তাদের ইমানের পাওয়ার কত, তারা বললেন যে না, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের বক্তব্য স্পষ্ট বলে গেলাম, যদি এই মূর্তিগুলো না ভাঙো, যারা মূর্তির বিপক্ষে, যারা মূর্তি মানে না, তাদেরকে ধরে ধরে জেলখানায় দিয়েছ, তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে বের করে দাও। এলাকার সব বদমাইশ জালেমগুলো একদিকে, আর মাত্র 2 থেকে 3 জন রসুল একদিকে। দাওয়াত দিলেন, স্পষ্ট করে দাওয়াত দেওয়ার পরে
ওরা ডাক দিয়ে বলতেছে قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم الله أكبر নবীরা ইনসাফের কথা বলছে, ন্যায় বিচারের কথা বলছে, বলছে মূর্তি ভেঙে ফেলতে হবে। তাদের বক্তব্য হলো তোমাদের কারণে যত অকল্যাণ, আমাদের দেশে স্বৈরাচাররা মনে করতে এই হুজুরদের কারণে আমাদের যত অসুবিধে, তাই মনে করতো না, মনে করতে এরা আগাছা। ঠিক একই রকম তারাও মনে করত তোমরা কয়েকজন মৌলবীর কারণে আমাদের দেশে যত অসুবিধা, তোমরা বের হয়ে যাও। লা ইল্লাম তানতাহু, না হয় দাওয়াত দেওয়া বন্ধ করো, লানারজুমান্নাকুম, অথবা হাতে পাথর তুলে বলতেছে পাথর মেরে তোমাদেরকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ জোরে বলেন। নবীদেরকে বলছে হত্যা করে ফেলবো, হাতে পাথর তুলেছে, মারতে যাবেন, পাথর তুলে মারতে যাবেন ঠিক এই মুহূর্তে। ইন দি মিন টাইমে وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। যখন পাথর তুলে মারতে গেছে, ওই শহরের এক প্রান্ত থেকে একটা রোগা, একবারে রোগা পাতলা শরীর, চলে না, উনি দৌড়ে আসছেন। দৌড়ে এসে বলতেন খবরদার নবীদেরকে মারবা না, স্টপ হয়ে যাও, নবীদেরকে মারার দরকার নাই, তোমরা ওদেরকে অনুসরণ করো, ওদেরকে মানো, নবীদেরকে মেনে নাও, নবীদেরকে অনুসরণ করো। ওই লোকটা এসে বলছে, তো বলতে তুমি কে গো, মান আনতা হু আর ইউ, তুমি কি? বলছে আমি এই তিনজনের প্রতি এবং আল্লাহর প্রতি ঈমান এনেছি। সুবহানাল্লাহ। তো তুমি কি করো? কষ্ট আমি ধোপার কাজ করি, কাপড় চোপড় ধুই মানুষের। সুবহানাল্লাহ। ধোপার কাজ করে, লন্ডির কাজ করে। চিন্তা করে দেখেন, লন্ডির কাজ করে, ধোপার কাজ করে, নবীদের প্রতি ঈমান এনেছে। বলছে ওনাদেরকে অনুসরণ করো, মেনে নাও। কারণ কি? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ওনারা তো টাকা পয়সা চাচ্ছে না, বিনিময় চাচ্ছে না, হাদিয়া চাচ্ছে না, দাওয়াত দেওয়ার বিনিময়। আর আমাদের যে বক্তা একটু বড় হয়, ওরে সুবহানাল্লাহ, কমিটি জবাই করে ফেলে, কথা কয় না, ভাই ৬০,০০০ না হলে চাকা ঘুরবে না। নাম বললে প্রায় সব সেলিব্রিটি বক্তা একই কায়দা, অথচ আমাদেরই ভাই, আমাদের সংগঠনের ভাই, কিন্তু কয় যে ৮০,০০০ না হলে চাকা ঘুরবে না। কি তুমি দাওয়াতি কাজ করে বেড়াচ্ছ? ফেরেশতা একবারে জবাই করে ফেলবে। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। ভাইরা আমার, এবার রাজা এবং যারা জালেম জুলুম করতো তারা বলল এই তিনজন হুজুরকে আগে বাদ দাও, আগে এরে ধরো। তাফসীরের মধ্যে এসেছে, আল্লামা ইমাদউদ্দিন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই লোকটাকে শায়িত করে জমিনের ভিতরে শায়িত করে ফেলে দিচ্ছেন। ফেলে দেওয়ার পরে মোটা মোটা কয়েকজন মানুষ তার বুকের উপরে চড়ছে। চড়ার পরে এমন জোরে তার বুকের উপরে আর পেটের উপরে এমন জোরে একযোগে একসাথে চাপ দিয়েছেন। আল্লামা ইবনে কাসির বলেন এই চাপ দেওয়ার কারণে আর অবস্থা এমন হয়ে গেল, তার পায়খানার রাস্তা ছেড়ে নাড়ি ভুড়ি বের হয়ে গেল, মৃত্যু হয়ে যাচ্ছে। এবার লোকটা খেয়াল করে দেখে মানুষের মরণের সময় আজরাইল আসে। এই ধোপার কাজ করা লোকটা তার মৃত্যুর সময় শুধু আজরাইল না, জিবরাইল ফেরেশতা পর্যন্ত তার কাছে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এসে কি করেছেন? الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। আল্লাহ। দল বেঁধে ফেরেশতা এসেছে, এসে প্রথমে স্যালুট দিছে, সালাম দিছে। সুবহানাল্লাহ। এটা ধোপার কাজ করা মানুষ ঈমান থাকার কারণে ফেরেশতা এসে সালাম দেয়। এসে বলছে, তার নাম ছিল হাবিব, এসে বলছে হাবিব তোমার নামটা আল্লাহ
আল্লাহর মুখে তোমার নামটা আল্লাহ নিয়েছে, সুবহানাল্লাহ। ও ভাই, ধোপার কাজ করে, লন্ডের কাজ করে, তার নাম আল্লাহ নিজে মুখে নিয়ে বলেছে, জিবরাইল তুমি আমার হাবিবের কাছে গিয়ে বলো, কিলা দুখুলিল জান্নাহ, কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। জিবরাইল এসে বলছে, শোনো, আল্লাহ বলেছে কিলা দুখুলিল জান্নাহ, তোমার মৃত্যুর পরে তুমি সোজা জান্নাতে চলে যাবা, যাওয়ার পরে আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন তিনজন নবী দাঁড়িয়ে আছে, তারা হতবাক হয়ে গেছে, কি হয়ে গেল? বলল, তোমাদেরকে 3 দিন সময় দেওয়া হলো, ঈমান এনে তওবা করে নাও, কালেমা পড়ে নাও। ওরা ডাক দিয়ে বলে, 3 দিন কেন? যদি তোমার আল্লাহ পারে আজকেই আযাব দিক। আল্লাহ ডাক দিয়ে বলছে, ইন্নাহুম লা ইউজিজুন। ওরা মনে করতেছে আল্লাহর আযাব ঠেকায় দেবে, পারবে না, পারবে না। 1 দিন, 2 দিন, 3 দিন, 3 দিন পরে সকালবেলা আকাশ এত পরিমাণ কালো বর্ণ আকার ধারণ করলো, ওরা মনে করলো মনে হয় এখনই বৃষ্টি হবে। না না না, আল্লাহ ডাক দিয়ে বলো, জিবরাইল তুমি জমিনের ভিতরে চলে যাও। যাওয়ার পরে ইনকানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। আল্লাহু আকবার। জিবরাইল আসছে জমিনে, এসে এমন একটা চিৎকার দিছে, এমন একটা আওয়াজ দিছে, এক আওয়াজে তাদের কানের টালা ফেটে মুখ দিয়ে মুখ থুবড়ে সবাই উল্টো হয়ে পড়ে থাকলো। আল্লাহ বলছে, ওরা মনে করতেছে আমার আযাব ঠেকাই দেবে, অসম্ভব, কোনোভাবেই সম্ভব না। যারা কাফের, কাফেরদেরকে আল্লাহ স্মরণ করায় দিচ্ছে, কুফরি করতেছ, মানুষকে কষ্ট দিচ্ছ, জুলুম চালাচ্ছ, নির্যাতন চালাচ্ছ, আর মনে করতেছ আল্লাহর আযাবের বাইরে চলে গেছে, অসম্ভব, কোনো সম্ভব নাই। এবার আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمْ اللَّهُ يَعْلَمُهُمْ وَمَا تُنفِقُوا مِن شَيْءٍ وَمَا تُنفِقُوا مِن شَيْءٍ فَإِنْ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّى إِلَيْكُمْ وَأَنْتُمْ لَا تُظْلَمُونَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কে সুন্দর করে ডাক দিচ্ছেন, ওয়াঈদ্দু লাহুম, ওয়া মানে এবং আঈদ্দু, নবী আপনি প্রস্তুত হন, প্রস্তুত হন, রেডি থাকেন। লাহুম মানে তাদের বিরুদ্ধে, মাস্তাতাতুম আপনার সামর্থ্য অনুযায়ী, মিন কুওয়াতিন আপনার যে ক্ষমতা আছে, যে শক্তি আছে, সেই শক্তি নিয়ে আপনি রেডি হন। কথা বুঝতেছেন? নবীকে আল্লাহ বলছে আপনাদের শক্তি আছে, তাই নিয়ে রেডি হন, প্রস্তুত থাকেন। আর কি, ওয়ামির রিবাতিল খৈলি, দ্রুত নবী একটা যুদ্ধ হবে তাড়াতাড়ি, ওই যুদ্ধের জন্য আপনি রেডি হন। এই যুদ্ধের জন্য যে সরঞ্জাম দরকার আপনি রেডি করে রাখেন। সেই জামানায় যুদ্ধের জন্য সবচাইতে বেশি ব্যবহার হতো, সেই জামানায় যুদ্ধের জন্য সবচাইতে বেশি ব্যবহার হতো ঘোড়া। বলেন তো কি ব্যবহার হতো? ঘোড়া। এখন কি আপনি ঘোড়া নিয়ে যুদ্ধ করতে পারবেন? ওরা যদি একটা বোম ফেলায় দেয়, বাংলাদেশ ডুবে চলে যাবে নিচে, আর খুঁজে পাবেন না। এখন ওরা যেটা মোকাবেলা করতেছে সেটা দিয়েই আপনাদের মোকাবেলা করতে হবে। তবে ঘোড়ার সম্মান ইজ্জত এখনো কমে যায় নাই। নবীজি বলেছে ঘোড়া হচ্ছে 3 রকম। একটা হচ্ছে রহমানের ঘোড়া, যেই ঘোড়াটা, যে মানুষটা কেনে এই ঘোড়াটা আমি দিনের কাজে ব্যয় করব, জিহাদের জন্য ব্যয় করব, দিনের জন্য আমি এটা ব্যয় করব। নবীজি বলেছেন এই ঘোড়ার যত খাবার আপনি খাওয়াবেন, এই খাবারও কিয়ামতের কঠিন ময়দানে আপনার মিজানের পাল্লায়, নেকির পাল্লায় আল্লাহ তুলে দিবে। সুবহানাল্লাহ। আরেকটা ঘোড়া, ওটা মানুষের জন্য, পেটের ক্ষুধা নিবারণ করার জন্য, এর কোনো ফায়দা নাই, দুনিয়া ফায়দা আছে। আর একটা ঘোড়া মানুষ
যেটা দিনের মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য ওই জামানায়, রসুলের জামানায় তারা ঘোড়া পোষত আর বলতো মুহাম্মদ সুযোগ পাইলেই ঘোড়ার উপরে চড়ে তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কর নাউজুবিল্লাহ। চিন্তা করেন, উবাই ইবনে খালদ নবীজির এমন চিরশত্রু ছিল, এত চিরশত্রু ছিল, তিনি একটা ঘোড়া পালতেন আর বলতেন মুহাম্মদ যদি সুযোগ পাইলে পারে এই ঘোড়ার উপরে চড়ে আমি তোমাকে হত্যা করব। আল্লাহ নবীজি বলেছিলেন, ও ভাই ইবনে খাল, তুমি সেই সুযোগ পাবা না, মনে রেখে দিও আমার হাতেই তোমার মরণ হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। যে এই কথা বলেছে কাফের তো ভিতরে চরম ভয় ঢুকে গেছে। যারা কাফের জুলুম অত্যাচার নির্যাতন করে এদের ভিতরে অনেক ভয়। কথা কর না কে? আর যারা মায়ের খায়, ও মায়ের তো খাচ্ছে, জেল তো খাটতেছে, কিছু মনে হয়? কিছুই মনে হয় না। কতবার জেল দিবি দে, ঠিক না ভাই? ভাইয়েরা আমার, আল্লাহ ডাক দেয় নবী আপনি প্রস্তুত রাখেন, যুদ্ধ করার জন্য যত শক্তি সেই শক্তিকে আপনি রেডি রাখেন। আমাদের সংগঠনের ভাইয়েরা, দ্বীনের ভাইয়েরা, মানুষের বিরুদ্ধে লড়াই করার জন্য, জিহাদ করার জন্য আল্লাহ বলছেন শক্তিকে রেডি রাখার জন্য বলছেন। এরপরে আল্লাহ পাক বলছেন, নবী কেন আমি আপনাকে এই কথা বললাম? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আপনাদের শক্তি দেখে কাফেররা যেন ভয় পায়। আল্লাহু আকবার বলেন। শক্তি যেন কাফেররা ভয় পায় যে না, আল্লাহ নবীর দলকে আঘাত করা যাবে না। আপনি আগেই যদি স্যালেন্ডার হন তাইলে তো আর কি হবে, কিছু হবে না। এমন প্রস্তুত নিয়ে থাকেন, ভিতরে ভিতরে ওরা যেন বোঝে যে না, নবীজির শক্তি আছে, পাওয়ার আছে। কেন এটা করবেন? আদুওয়াল্লাহ, যারা আমার শত্রু, ওয়া আদুওয়াকুম, আর যারা আপনার শত্রু আছে এদের বিরুদ্ধে লড়াই করার জন্য রেডি থাকেন। এরপরে আল্লাহ বলছে, ও আখরিনা মিন দুনিহিম, নবী এমন কিছু লোক আছে যেটা আপনার আয়ত্তে এখনো নাই, কিন্তু ওরা আপনাকে ক্ষতি করার জন্য রেডি হয়ে বসে আছে। ওরা আপনাকে ক্ষতি করার জন্য রেডি হয়ে আছে, কিন্তু আপনি জানেন না। লা তা'লামুনাহুম, আপনার জানার ভিতরে নাই। আল্লাহু ইয়া'লামুহুম, কিন্তু আমি আল্লাহ জানি। আল্লাহু আকবার। আল্লাহ জানায় দিয়েছে ওরা কারা, সেই মানুষগুলো কারা যারা আপনার কাছেই থাকে, সব চিন্তা ভাবনা আপনার কাছেই করে, কিন্তু আপনি বুঝতেও পারতেছেন না যে এরা আপনার আসল শত্রু। বুঝতে পারলো কখন? তাবুকের যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ও আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার কিছু মুনাফিক সাহাবী তারা যুদ্ধের ময়দানে আলাদা করে বসে বলতেছে, তাদেরকে ডাক দিয়ে বলছে, শোনো, মক্কায় যাওয়ার পরে ওদের যে দলদেরকে বলতে, শোনো, এই লোকটাই মুহাম্মদ আমাদের মদিনায় আসার পরে আমাদের খুব অসুবিধা হয়ে গেছে। তোমাদেরকে বলছি মুহাম্মাদের জন্য একটা টাকাও ব্যয় করবা না, তাদের সাথে যারা আছে তাদের জন্য একটা টাকা ব্যয় করবা না। যায়েদ ইবনে আরকাম, ছোট্ট সাহাবী, তিনি শুনে ফেলেছে। রসুলের কাছে বললেন, হুজুর এই কথাগুলো এই আব্দুল্লাহ ইবনে উবাই তাবুকের যুদ্ধে বসে এই কথাগুলো বলছে। নবীজি বিশ্বাস করলেন না, ছোট মানুষ কি বলছে না বলছে। কিন্তু আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহু আকবার। সূরা মুনাফিকের 7 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। হুমুল্লাযীনা, তারা বলে, লা তুনফিকু, তোমরা ব্যয় করো না, আলা মান ইনদা রাসূলিল্লাহি, যারা রাসূলের কাছে আছে। ওই মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে আসন গেড়েছে, তাদের বাজে কথা, আসন গেড়েছে, তাদের জন্য এক টাকাও ব্যয় করবা না, হাত্তা ইয়ানফাদ্দু, যতক্ষণ না পর্যন্ত তারা নবীজির কাছ থেকে সরে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দেখাচ্ছে, জিবরাইল আমার নবীকে গিয়ে বলো, টাকার ফুটানি দেখাচ্ছে, টাকার সম্পদের পাওয়ার দেখাচ্ছে, তুমি গিয়ে বলো
ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত সম্পদ সব আল্লাহর, সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা, কিন্তু মুনাফিকরা টের পায় না। তো তারা কি বলতেছিল সেখানে বসে বসে? আরো কিছু কথা বলছে। ইয়াকুলুনা লাইন রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। তারা বলছে, ইয়াকুলুনা, তারা বলছে লাইন রাজানা, মদিনায় যখন ফিরে যাব, ইলাল মাদিনা, ফিরে যাওয়ার পরে, লা ইখরিজান্নাল আ'আজ্জু, আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকের সর্দার, তিনি বলছেন আমরা বেশি শক্তিশালী, আমরা বেশি সম্মানিত, মিনহাল আজাল, আর দ্বারা এই যিনি মুহাম্মদ, এর কোনো সম্মান নাই, এর কোনো ইজ্জত নাই, তিনি নিম্ন বংশের মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে উবাই বলছে মদিনায় যাওয়ার পরে মুহাম্মদকে সেখান থেকে, তার দলবরকে জোর করে বের করে দিল। নাউজুবিল্লাহ যদি বলেন। অথচ থাকে রসুলের সাথে, নামাজ পড়ে নবীজির পিছনে, মসজিদে যখন আজান শুরু হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আব্দুল্লাহ ইবনে উবাই সবার আগে রসুলের পিছনে এসে দাঁড়িয়ে যায়, একদম সাথে। তো আল্লাহ বলছে ওয়াখরিনা মিন দুনিহিম, আপনি টের পাচ্ছেন না যে আর একটা টাউট, আর একটা বাটপার গ্রুপ আছে না আপনার পিছনেই, আপনার ক্ষতি করার জন্য। কেমন ক্ষতি দেখেন। এবার তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন এই যুদ্ধের জন্য রোমান সেনাবাহিনী অনেক অনেক, তারা লাখ লাখ, সবাইকে যেতে হবে। সবাই চলে গেছেন। 70 জন সাহাবী তারা যান নাই। এরা সাহাবী কিন্তু মুনাফিক সাহাবী। এর ভিতরে 3 জন সাহাবী ছিলেন এমন যারা আসলে মুনাফিক ছিল না, প্রকৃত ঈমানদারী ছিল, তারাও যায় নাই। ঘটনা সবাই জানেন। নবীজি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পরে জিজ্ঞাসা করলেন কে কে যায় নাই, একটু ডাক দাও তো। আসলেন সবাই। যারা মুনাফিক তারা রসুলের সামনে বসে বসে মিথ্যা কথা বলতেছে যে হুজুর আমার তো পেটে সমস্যা ছিল, কেউ বোর সমস্যা দেখালো, কেউ ছেলে মেয়ের সমস্যা দেখালো। আর ওই 3 জন সাহাবী যে যাই নাই, কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মরারা ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এরা প্রকৃত সাহাবী, ওনারা যাও নাই। তো মিথ্যা কথা বলে বলে পার পেয়ে যাচ্ছে। এমন 3 জন সাহাবীকে ওরা এসে বলছে আমরা তো পার পেয়ে গেলাম, মিছে কথা কে, তো তোমরাও হুজুরের সামনে গিয়ে মিথ্যা কথা বলবা। কিন্তু এই 3 জন সাহাবী বলছে নবীদের সামনে বসা অবস্থায় মিথ্যা কথা যদি বলি, আর ওই অবস্থায় যদি জিবরাইল যদি চলে আসে, তাইলে কি হবে? নি সুবহানাল্লাহ জোরে খান। ও ভাইরা, মিথ্যা বলতে পারবো না, কোনোভাবেই সম্ভব না। আমরা মিথ্যা বলতে পারবো না, আমরা যেটা সত্য সেটাই বলবো। নবী যখন জিজ্ঞাসা করলেন, আয়াত নাজিল হয়েছে ফারিহাল মুখাল্লাফুনা বিমাকাদিহিম খিলাফা রাসূলিল্লাহি ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি ওয়া ক্বালু লা তানফিরু ফিল হার কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহু আকবার। সূরা তাওবা আয়াত নম্বর 81। আল্লাহ তাআলা বলছে ফারিহাল মুখাল্লাফুনা, ওরা যুদ্ধের ময়দানে যায় নাই তো যায় নাই, আবার ঘরে বসে বসে তারা আনন্দ ফুর্তি করেছে। খিলাফা রাসূলিল্লাহি, রাসূলের পিছনে থেকে যায় নাই তো বসেছিল। ওয়া কারিহু, অপছন্দ করছে। কি অপছন্দ করছে? আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে যুদ্ধ করা যায় নাকি? আর সেই সময় খুব গরম পড়তেছিল। ওয়াকালু, তারা বলল লা তানফিরু ফিল হার, যে গরম পড়তেছে তোমরা বের হও না। আবার ওই দিক খেজুর গাছে খেজুর ধরে টস টস করতেছে, এখনই খেজুর পেরে বাজারে বিক্রি করলে মেলা লাভ, যাওয়ার দরকার নাই। তারা কি বললেন? ওয়াকালু লা তানফিরু ফিল হার, প্রচন্ড গরম পড়তেছে, যাওয়ার দরকার নাই।
আল্লাহ ডাক দিয়ে বলে, ও নবী আপনি তাদেরকে ডাক দিয়ে বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুনের তাপ এই যে সূর্য, এটা কি জাহান্নাম থেকেও কি বেশি তাপ নাকি? তার এ কথা কেন বলল? কেমন শাস্তি হবে কিয়ামতের ময়দানে, আগুনের কেমন তাপ হবে? জাহান্নাম তৈরি করার পরে আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলছে, জিব্রাইল তুমি জ্বালানি শুরু করো। 1000 বছর ধরে আগুন জ্বালানি শুরু হয়েছে, সেটা সাদা বর্ণের হয়েছে। এরপরে 1000 বছর ধরে আল্লাহ তাআলা আবার আগুন জ্বালিয়েছে, লাল বর্ণ হয়েছে। আর 1000 বছর ধরে আগুন জ্বালানোর পরে আগুনটা কালো বর্ণের হয়েছে। 3000 বছর পরে জাহান্নাম আল্লাহর কাছে আবদার করলো, আল্লাহ আমার জাহান্নামের এমন শক্তি আর এমন পাওয়ার হয়েছে, একদিককার জাহান্নাম আরেক দিকটাতে খেয়ে ফেলতেছে, আল্লাহ আমি তো ঠেকাতে পারতেছি না। মানে এদিকে তৈরি হচ্ছে, এদিকতে শেষ হয়ে যাচ্ছে, আমি কি করব? আল্লাহকে তাইলে একটা পারমিশন দেওয়া হলো, শীতকালে একটা নিঃশ্বাস নিবা, গরমকালে একবার ছাড়বা। যখন গরমকালে নিঃশ্বাস সারে, হাইরে গরমের তাপ, কিছুদিন আগে গেছে না, আমার মনে হয় ছাড়ছিল একবার, আবার খুব শীত পরে তখন একবার নিঃশ্বাস নেন, সমস্ত গরম জাহান্নামের ভিতর নিয়ে নেয়। ওরা বলছে জাহান্নামের, আল্লাহ বলছে ওদেরকে বলো এই সামান্য তাপ দেখে এটা বলতেছে। ভাইয়েরা আমার, কেমন তাপ হবে আগুনের? আল্লাহ তাআলা বলেন, ফিল হামিমি সুম্মা ফিন নারি ইউসজারুন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে জাহান্নামের আগুনের ভিতরে চুবাবেন, চুবানোর পরে সেখান থেকে বের করবেন। জাহান্নামের আগুন থেকে বের করার পরে আগুনে তাকে ভাজা হবে, কাবাব বানানো হবে। কাবাব বোঝেন তো আপনারা? কাবাব বানানো হবে। আল্লাহর গোলাম আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ একটু পানির ব্যবস্থা করা যাবে কেন একটু বলেন তো দেখি। আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করবেন। কেমন ব্যবস্থা করবেন? কামান হুয়া খালিদুন ফিন্নারি ওয়াসুকুমান হামিমা। আল্লাহু আকবার। এমন পানি আল্লাহ দিবেন, সুকুমা আন হামিমা, পানি পান করার পরে পেটে পানি যাবে। ফাকাত আমআআহু। আল্লামা ইবনে কাসির ব্যাখ্যা করেছেন সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, এই পানি পেটে যাওয়ার পরে এমনভাবে ঘুরপাক খাইতে থাকবে, এত উত্তপ্ত গরম পানি, পেটের সমস্ত নাড়িভুড়িগুলো টুকরা টুকরা হয়ে কেটে পায়খানার রাস্তা দিয়ে কিছু নাড়িভুড়ি বের হয়ে যাবে, আর কিছু নাড়িভুড়ি এরকম ঝুলন্ত অবস্থায় থাকবে। মুনাফিকি করা যাবে বলেন? থাকবেন এক জায়গা, 5 বছর পরে ভোটের সময় 500 টাকা পাইলে মাথা খারাপ, ওরে বাপ রে বাপ, 500 টাকা। মরার পরে দেখবেন ফেরেশতা বাটাম হাতে করে দাঁড়া আছে, বলবে যে আসো, ইউ আর ওয়েলকাম, আসো। এমন মাইর দেবে, সেদিন টের পাবেন। মুনাফিকি করা যাবে না। খুব সাবধান। কাউকে যদি সমর্থন করেন যে নামাজ পড়ে না, কাউকে যদি সমর্থন করেন যে আল্লাহর কোরআন পার্লামেন্টে যাক চাই না, তাকে সমর্থন করলেও আপনার কপালে শনি আছে, তার মানে জাহান্নাম আপনার কপালে। হুজুর এই যে আবার কত বড় কথা, কোরআন কয়েছে, আমি তো কইনি। হাসরের ময়দানে ইব্রাহিম নবীর আব্বা, আল্লাহ পাক যাকে জাতির পিতা বানিয়েছেন, তার আব্বা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবেন। তার সন্তানকেও ডাকা হবে, ইব্রাহিম নবীকে ডাকা হবে। আব্বা সাপোর্ট করত নমরুদকে, অথচ ছেলে নবী, নবীর নাম এনে ভোট দিত, সাপোর্ট করত নমরুদরে। কিয়ামতের ময়দানে তার আব্বাকে যখন আনা হবে হাসরের ময়দানে, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফার। আল্লাহু আকবার। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 49। ওয়া মানে এবং তারা মানে নবী আপনি দেখতে পারবেন মুজরিমিন, যারা অপরাধী, ইয়াওমাইযিন সেই দিন,
মুকররানিনা ফিল আসবাদ, দেখবেন জাহান্নামের বেড়ি দিয়া, জাহান্নামের শিকল দিয়া, আগুনের শিকল তাদের মাজার ভিতরে বাঁধা। ইব্রাহিম নবীর আব্বার মাজার ভিতরে জাহান্নামের রশিদে বাঁধা। ছেলে আসবে, নবী আসার পরে যতই অপরাধী হোক তাও তা আব্বা, মনে একটু মায়া ঢুকে গেছে দেখা মাত্র, আল্লাহ আমার আব্বা। واغفر لي أبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। তিনি তার আব্বাকে দেখে বলবে, আল্লাহ আমার আব্বা পথভ্রষ্ট করতো, নমরুদকে ভোট দিত, নমরুদকে সাপোর্ট করতো, আল্লাহ আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমাকে লাঞ্ছিত করবেন না। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আজকের দিনে কোনো মাল, কোনো সন্তান কোনো কাজে আসবে না। গেট আউট, বের হয়ে যাও। ইব্রাহিম নবীর আব্বা যদি নমরুদকে সাপোর্ট করে জাহান্নামে যায়, আর এখন ছদ্মবেশী নমরুদ যারা আছে, নমরুদের কাজ কাম চালায়, তারা যদি সাপোর্ট করেন, তোমার কপালেও শনি আছে। কিয়ামতে দেখবা যে ইব্রাহিম নবীর আব্বার কাতারে দাঁড়া আছে। খুব কষ্ট হচ্ছে আপনাদের ভাইয়েরা, আমার কষ্ট নিবেন না। আল্লাহ ডাক দিচ্ছেন, শোনো নবী, এই মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহু আকবার। তাবুক থেকে ফিরে আসার পরে এই আয়াত নাজিল হলো। নবী, এতদিন পর্যন্ত একটা সিস্টেম ছিল, মুনাফিকরা পিছনে নামাজ পড়েছে, ক্ষতিও করেছে, কিন্তু এখন আর সুযোগ নাই। সরাসরি যুদ্ধ ঘোষণা করে, যারা কাফের আর যারা মুনাফিক, এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করতে গিয়ে হয়তো কিছু লাগবে নাকি, না খালি দোয়া করলেই হবে রব্বানা যালামনা? এবার আল্লাহ বলছে, নবী আপনি বলেন, وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون। ও নবী, ওমা তুনফিকু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যা কিছু ব্যয় করে, মিন শাইইন, যা কিছু ব্যয় করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ইউফা ইলাইকুম, আল্লাহ পরিপূর্ণ তোমাদেরকে কিয়ামতে ফেরত দিয়ে দেবে। ওয়া আনতুম লা তুজলামুন, আর তিনি মানুষের প্রতি জুলুম নির্যাতন করেন না। এমনি ফকিরকে দান করা আর দিনের জন্য দান করা অনেক পার্থক্য। কাফের মুশরিকরা সব রেডি করে আছে মারার জন্য, আমাদের কিছুই নাই। আমাদের কেউ প্রস্তুত থাকার জন্য অন্তত কিছু কিছু টাকা দিনের জন্য ব্যয় করা যাবে না ভাই? হোক না 10 টাকা প্রতি মাসে, হোক না 20 টাকা। কাফের মুশরিকরা আমাদের বিরুদ্ধে কথা বলবে আর আমরা চুপচাপ থাকতেছি আর বলতে আমি তো ভালো আছি। হ্যাঁ, এইরকম এক সময় হতো, আমি তো ভালো আছি। ব্রিটিশরা যখন, ইংরেজরা যখন আমাদের দেশে যখন জুলুম নির্যাতন শুরু করে, নীল চাষ করিয়েছে, সেই সময়, এটা তো আমাদের ইতিহাস পড়া, আমরা তো দেখি নাই, মুরব্বীরা জানে, তাদের মুখ থেকে শোনা। দোকানে দোকানে এটা আলোচনা হতো। আরেক দেশের ভিনদেশি রাজা এসে আমাদের দেশের রাজার উপরে চড়াও হচ্ছে, বাজে ব্যবহার করতেছে। যারা একটু জ্ঞানী মানুষ তারা বলতো আমাদের একটা কিছু করার দরকার। তো দোকানে বসে লোকজন বলতো রাজা রাজা যা আছে হোক গো তো ছাতা, ও চিন্তা করে আমাদের লাভ কি নাকি? এই চিন্তা করতে গিয়ে এমন পর্যায়ে হয়েছে, রাজাকে ধরছে। এরপরে আস্তে আস্তে পুরা বাংলাদেশ, ভারতের মানুষকে এমনভাবে শাসন করছে টানা 200 বছর, কষ্ট দিয়ে এই পরিবেশ তৈরি হয়েছে। এই জন্য আমাদের দিনের খুঁটিকে মজবুত করার জন্য প্রতি মাসে একটা ছোট্ট করে ইয়ানতের মতো দিবেন, সবাই দিবেন। ইসলামী দল করেন না করেন, ইসলামী দলকে একটু শক্তিশালী করার জন্য 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, আপনি দিবেন। অন্তত দুর্নীতি করে খাবে না। কথা কর ডাকে। আরে চোরের গোষ্ঠী এখনো ক্ষমতা পায়নি, শুরু হয়ে গেছে। কাজীপাড়া মোড়ে অটো ঠেকায় টাকা নিচ্ছে, একটা প্যাসেঞ্জারও নেয়, তাও 20 টাকা দেওয়া লাগবে। যা রাগ হইল,
কিন্তু কি করবো, হাত পাও বাঁধা, কারণ আমাদের তো শক্তি নাই। যদি থাকতো তাহলে কিছু বলতে পারতাম। আমি একবার মনে করলাম কিছু একটা বলি যে ভাই এটা কি, এটা ক্ষমতা আগে আসেন না, না আসি আপনি 20 টাকা করে আপনি নিচ্ছেন, আবার কবে আপনি হুজুর মৌলবী মানুষ, আপনি বেশি মাথা ঘামায়েন না। যাক, সেটা ব্যাপার না। এজন্য বলছে, আল্লাহ বলছে তোমরা ব্যয় করো। ব্যয় করার ভিতরে কি লাভ আছে? বিশাল ফায়দা আছে। আল্লাহ এটাকে একটা নেকি থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। কোরআন বলছে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে তোমরা যে ব্যয় করো, তোমরা যে ব্যয়টা করো, এই ব্যয়টা কামাতালি হাব্বাতিন আম্বাতাত, মনে করো যে একটা বীজ, একটা ধানের বীজ তোমরা দিছো জমিনে, সেখান থেকে একটা চারা হলো, সেই চারার থেকে 7টা শীষ হলো, এক একটা শীষে আবার 100 করে ধান হয় না, এরকম অনেক সময় বেশিও হয়। আল্লাহ বলছে তোমার এই একটা নেকি ঠিক এই বীজের থেকে একটা চারার থেকে আবার 7টা শীষ, সেখান থেকে এরকম নেকি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। বিনিময়ে আপনি কি পাবে? আল্লাহ তাআলা বলছে আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, 700 গুণ পর্যন্ত আমি তো দিবই। মিয়াতু হাব্বা সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, একটা নেকির বিনিময়ে মিনিমাম 700 নেকি। আল্লাহু ইউদাঈফু, আমি আল্লাহ চাইলে আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। মদিনাতে একজন এতিম সাহাবী, আরেকজন সাহাবীর খেজুর গাছ এভাবে চলে আসছে তার প্রাচীরের ভিতরে। তো এতিম সাহাবী গিয়ে বলছে দেখেন আমি গরিব মানুষ, যদি গাছটা আমারে দিয়ে দেন, মাঝখানকে প্রাচীর দিলে এ আপনার খেজুর যদি আমার বাসায় পড়ে, তাইলে আমার বাচ্চা যদি খেয়ে ফেলে এটা হক নষ্ট হবে, ভাই আপনি একটু প্রাচীর দেওয়ার মতো সহযোগিতা করেন। তার নাম আবু লুবাবা। তিনি বলতেছে ভাই আমি এটা দিতে পারবো না, আমি বেচতেও পারবো না। ওই এতিম সাহাবী রাসূলের কাছে গিয়ে বলতে হুজুর আপনি যদি একটু বলে দিতেন তাইলে অনেক কাজ হইতো। আল্লাহর হাবিব বললেন যে দেখো দান করলে আল্লাহ অনেক সওয়াব দিবেন। আবু লুবাবাকে ডেকে বললেন আবু লুবাবা তুমি যদি এই খেজুর গাছটা ওরে দিয়ে দাও তাইলে আল্লাহ তোমাকে জান্নাতে একটা খেজুর গাছ দেবে। সুবহানাল্লাহ। আবু লুবাবা বললেন যে হুজুর আমার জান্নাতও দরকার নেই, আমার জান্নাতে খেজুর গাছও দরকার নেই। নাউজুবিল্লাহ বলেন। তখন একজন সাহাবী সেখানে বসেছিলেন, তার নাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই কথা শোনার পরে রাসূলের কাছে বলছে হুজুর আমি যদি কোনো কায়দায় এই গাছটা কিনে এতিম সাহাবীকে দিয়ে দিই তাহলে আল্লাহ কি আমার জান্নাতের ভিতরে খেজুর গাছ দেবে? সুবহানাল্লাহ বলবেন না? কয় হ্যাঁ দেবে, অবশ্যই দেবে, তাছাড়া কল্যাণ লাভ করতে পারবা না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলছে লান তানালুল বিররা, কখনো তোমরা কল্যাণ অর্জন করতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় মাল, প্রিয় বস্তু দান না করবা। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লুবাবাকে ডেকে বলে আবু লুবাবা শোনো, তোমার একটা মাত্র খেজুর গাছ? কয় হ্যাঁ। কয় আমার এই মদিনার সবচাইতে সুন্দর একটা বাগান আছে, 600 খেজুর আছে, খেজুরের গাছ সেখানে আছে, অলরেডি খেজুর ধরে আছে সেখানে। খেজুরের বাগানের মাঝখানে সুন্দর একটা বিল্ডিং বাড়ি আছে, বিল্ডিংয়ের পাশ দিয়ে ঝর্ণার কূপ আছে। তুমি ওই পুরা বাগানটা নিয়ে নাও, আমার এই খালি একটা গাছ তুমি আমার দাও। সুবহানাল্লাহ। আবু লুবাবা বলছে আপনার কি মাথা ঠিক আছে? উপস্থিত সবাইকে বলছে দেখো মানে কি বলে, আমার মাথা ঠিক আছে, আমার মাথা ঠিক আছে, কোনো প্রবলেম আমার নাই। দেরি করলেন না, গাছটা নিয়ে নবীজির কাছে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই গাছটা এতিমকে দিয়ে দিলাম। এই মুহূর্তে এতিমকে গাছটা দিয়ে বাসায় চলে গেলেন। বাড়ির বাইরে থেকে ডাকছে উম্মে দাহদা, তুমি তোমার সন্তানকে নিয়ে বাইরে চলে আসো। বাইরে আসবো মানে আসো,
এটা আমরা আল্লাহর সাথে একটা বিজনেস করে এটা লাভজনক ব্যবসা করে এই বাড়ি বাগান সব বিক্রি করে দিছি। স্ত্রী বলতেছে কি লাভজনক ব্যবসা? কই নবীজি বলেছে যদি তুমি এই একটা খেজুর গাছ কিনে যদি এতিমকে দাও আল্লাহ জান্নাতে খেজুর গাছ দেবে। তা আমি ওটা একটা খেজুর গাছের বিনিময়ে আমি এটা পুরাটাই বিক্রি করে দিছি। তার স্ত্রী বলতেছে তুমি খুব লাভজনক ব্যবসা করছো। আমাদের বউ হলি কি করছে, ওরে গোলামের বাচ্চাগুলা, ঠিক না? ওরে ভরা ভরা তুমি এত বড় একটা কাজ করলা, কিন্তু আমার কাছে কেন তুমি জিজ্ঞাসা করলা না? আবু দাহদা বলেন আমার স্ত্রীকে নিয়ে আমি নবীজির কাছে আসলাম, এসে বললাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আমাকে জান্নাতের ভিতরে খেজুর গাছ দেবে? আল্লাহর হাবিব বললেন শোনো ও আবু দাহদা, আমি দেখতে পারলাম তোমার একটা বাগানের বিনিময় আল্লাহ জান্নাতের ভিতরে শত শত খেজুরের বাগান তোমার জন্য বানায়া ফেরেশতারা অপেক্ষা করতেছে। অপেক্ষায় আছে যে আবু দাহদা তার ফ্যামিলি নিয়ে কখন এখানে আসবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আল্লাহ দিনের জন্য ব্যয়টা বেশি করবে। ফকির ফাকরা দিবেন নিষেধ করতেছি না, দিনের জন্য একটু বেশি দিবেন। আল্লাহ পাকের পরে বলেন ওয়াইন জানাহু লিসসালমি ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। এবার আল্লাহ পাক বলছেন শুনুন নবীজি, ওরা যদি পরিস্থিতি খারাপ দেখে ওয়াইন জানাহু লিসসালমি যদি সন্ধি করতে চায় তাইলে আপনি সন্ধি করেন, কোনো অসুবিধা নাই। ফাজনাহ লাহা, আপনি সন্ধি করেন, কিন্তু সন্ধি করার সময় ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করে নেবেন। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, সূরা আনফালের 61 নম্বর আয়াত যখন নাজিল হলো, নাজিল হওয়ার প্রেক্ষাপটটা হচ্ছে নবীজি স্বপ্ন দেখেছেন, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছেন, চলে গেছেন মদিনায়, 2 বছর পার হয়ে গেছে। একদিন স্বপ্ন দেখলেন 1400 সাহাবী নিয়ে নবীজি উমরা করতে যাচ্ছেন। ফজরের নামাজ পড়ার পরে সাহাবাদেরকে বললেন সাহাবারা আমি তো এই স্বপ্ন দেখেছি। সবাই খুব মনটা আনচান করতেছে, নিজের গ্রামে 2 বছর যাই নাই, মনটা খুব টানতেছে, যদি একটু যেতে পারতাম। 1400 সাহাবীর সাথে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন। হুদাইবিয়া নামক স্থানে আসার পরে কাফেররা বাধা দিল, মুহাম্মদ এবছরে তুমি ঢুকতে পারবা না, এলাকায় তুমি যাইতে পারবা না, মক্কাতে প্রবেশ করতে পারবা না। আল্লাহর নবী যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ওগো উসমান, তুমি মক্কার সবচেয়ে ধনী মানুষ ছিলা, তুমি একটু যাও, একটু খোঁজ খবর নিয়ে আসো। তো তিনি গেলেন। জোর পরে কাফেররা করছে কি, ওনারা আটকায় দিয়েছে। আটকাই দিয়ে ঘোষণা দিয়েছে যে উসমানকে হত্যা করা হয়েছে। কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। আল্লাহ নবীজি বললেন তোমরা কাফনের কাপড় খুলে ফেলো, মানে এর কাপড়, এহরামের কাপড় খুলে ফেলো। সবাই খুলে ফেললেন। খুলে ফেলার পরে নবীজি হাত দিয়েছেন, আমি হাত দিলাম, উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে বাড়ি ফিরে যাব না। আল্লাহু আকবার জোরে বলেন। তখন কিছু কাফের মুশরিক সেখানে দাঁড়ানো, যখনই বলেছেন হাতে হাত দাও, হাতে হাত দেওয়া হলো। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। আল্লাহু আকবার। যখন ওয়াদা করলেন, শপথ নিচ্ছেন, খেয়াল করেন 1399 জন শপথ নিয়েছে, আর একজন বাকি। কে বাকি? উসমান বাকি। আল্লাহ জিবরাইলকে বলল আমার নবীকে গিয়ে বলো ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওসমান যেহেতু নাই, ওসমানের পক্ষ থেকে আমি আল্লাহর হাত সবার উপরে দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ বলছে আমি হাত দিলাম। এই সংবাদ কাফেরদের কানে পৌঁছে গেল। ওদের তো সবসময় জানের ভিতরে ভয়। যখনই শুনেছে নবীজি শপথ করেছেন, এবার ওরা বলছে ভাই ঠিক আছে আমরা একটু সন্ধি করি, আমরা সন্ধি করি। ওসমানকে ছেড়ে দিয়েছে,
আমরা একটু সন্ধি করতে চাই। আল্লাহ কয় ঠিক আছে সন্ধি করো। ওয়াইন জানাহু লিসালমি ফাজনাহ লাগা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহু আকবার। নবী যেহেতু সন্ধি করতে যাচ্ছে ঠিক আছে, মানে শপথ করা দেখে ভিতরে ভয় এসে গেছে। আমাদের ছাত্র ভাইয়েরা 5 তারিখ সকালে কঠিন কারফিউ দেওয়ার পরেও যখন শপথ নিয়েছিল জীবন থাক আর যাক, এই লেডি ফেরাউনকে না নামানো পর্যন্ত বাড়ি ফিরে যাব না, আমার মনে হয় ভিতরে ভিতরে আল্লাহ কিছু ফেরেশতাও পাঠা দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এখন এই সংবাদ শোনার পরে পরিস্থিতি এমন হয়ে গেল, কাফেররা কয় ঠিক আছে আমরা সন্ধি করব। সন্ধি করার সময় সন্ধির উপর লেখা হলো মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কাফেররা বলছে আমরা তাকে রাসূলুল্লাহ মানি না, খালি মুহাম্মদ লিখতে হবে। নবীজি বললেন তাইলে আলী এই তুমি এই শুধু মুহাম্মদ রাখো, বাকিটা কেটে ফেলো। আলী বললেন যে হুজুর আপনার জীবনে সব কথা শুনেছি, আমি এ কাম করতে পারবো না, রাসূলুল্লাহ মানে আল্লাহর রাসূল, আমি সেটা কেটে ফেলা দেব, ও কাজ আমি করতে পারবো না। আল্লাহু আকবার। নবীজি নিজেই মুছে দিলেন। দেওয়ার পরে সন্ধিটা হলো কয়েকটা ভাবে। সেটা হলো এবছর ঘুরে যাবেন, আসতে পারবেন না। 2 নম্বরে পরের বছর মাত্র 3 দিনের জন্য আসতে পারবেন। 3 নম্বর যখন আসবেন শুধু কোষবদ্ধ তরবারি আনবেন, কোনো যুদ্ধ করার জন্য কিছু আনতে পারবেন না। 4 নম্বরে যদি মক্কা থেকে কেউ মদিনায় চলে যায় তাকে ফেরত দিতে হবে, কিন্তু মদিনার থেকে কেউ যদি মক্কায় আসে তারে আমরা ফেরত দেব না। যখন এই কথা বলল তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দাঁড়ানো। হযরত ওমর কি নরম না গরম? হ্যাঁ, যদি বাংলাদেশে একটা ওমর থাকতো, কোনো জালেমের ক্ষমতা ছিল না আলেমদের গায়ে হাত দেওয়া, ঠিক কিনা জোরে বলেন? তো যাই হোক, হযরত ওমর আবু বকরকে ফাঁকে ডাক দিয়ে বলছে যে ওমর, আলী, আবু বকর বলো ইসলাম কি সত্য না? হ্যাঁ। আল্লাহ রসুল কি সত্য না? হ্যাঁ। কোরআন কি সত্য না? হ্যাঁ। তো নবীজি সন্ধি করতেছে কে? মানে সে ছিঁড়ে যাচ্ছে, অস্থির যাচ্ছে, মানে মনে হচ্ছে যে এখনই কাউকে ছিঁড়ে ফেলবে, এত রাগী মানুষ, সহ্য করতে পারতেছে না। কিন্তু রসুল বললেন যে একটু সবর করো, ধৈর্য ধরো, এর ভিতরে খায়ের আছে, সুবহানাল্লাহ, এর ভিতরে কল্যাণ আছে। কোনোভাবেই মানতে পারতেছেন না। আল্লাহর নবী যে সন্ধি করে চলে যাচ্ছেন, এরপরে বললেন নবী সন্ধি যেহেতু করেছেন, আমি আল্লাহর প্রতি ভরসা করুন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। কেউ যদি আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ পাক বলে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। আপনারা ফেসবুকে দেখছেন ওই যে একটা যাত্রী, হজ যাত্রী, লিবিয়া বাড়ি, দেখেন নাই? লিবিয়ায় বাড়ি, হজে আসবেন, মিশর হয়ে হজে আসবেন। ওনার পাসপোর্ট সমস্যার কারণে উনি উঠতে পারেন না, বিমান চলে গেছে, বেচারা বসেই আছে, বাড়ি যায়নি। লোকজন বলতে চলে যান, আপনার কপালে হজ নাই। কয় না, আমি বসে থাকি, ও বিমান ঘুরিয়ে আসবেনি। সুবহানাল্লাহ। ইমান কারে কয় দেখেন, তাওয়াক্কুল কাকে বলে। ঠিক কিছুক্ষণ পরে বিমানটা ঠিকই ঘুরে আসছে। আসার পরে শোনা গেল এটা যান্ত্রিক ত্রুটি ছিল, যান্ত্রিক ত্রুটির কারণে বিমান যাইতে পারে নাই। এখন আসার পরে যান্ত্রিক ত্রুটি সারা হলো, পাসপোর্ট ঠিক করা হয়েছে, কিন্তু পাইলট বলতেছে একবার যদি দরজা বন্ধ হয়ে যায় আর কারোর জন্য দরজা খোলা যাবে না। খুব রিকোয়েস্ট করলো যে বেচারা যাওয়ার জন্য বসে আছে, নিয়ে যান। কয়জন না, যান্ত্রিক ত্রুটি সেরে আবারও রওনা দিচ্ছে, পরে নেয়নি, বেচারা বসেই আছে। লোকজন বলতে পাগল নাই, 2 বার করে গেছে, ও আবার ফিরে আসবে নাকি? কিন্তু লোকটা বলছেন না, ফিরে আসবে। আমি হজের নিয়ত করে আসছি আল্লাহর উপর ভরসা করে, আমার আল্লাহ আমার বাড়ি নেবে না, আমি মক্কায় যাবই। বসে আছে, ঠিক কিছুক্ষণ পরে ওই বিমান আবারও ঘুরে আসছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পাইলট এসে বলতেছে আমরা ঝড়ে পড়েছিলাম, তাই ব্যাক করে চলে আসছি, যাইতে পারিনি। এখন পাইলট নিজে বলতে আল্লাহর কসম, এই লোকটা আমের মাহদি আল মানসুর তার নাম, এই লোকটা বিমানে না ওঠা পর্যন্ত আমরা বিমান চালাবো না। আল্লাহু আকবার জোরে বলেন। কি ভরসা আল্লাহর প্রতি। এখন যখন চলে যাচ্ছেন, উটের উপরে চড়ে হযরত ওমরের মেজাজ এত গরম,
কিছুক্ষণ পর্যন্ত যাওয়ার পরে আয়াত নাজিল হয়ে গেল, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সুবহানাল্লাহ। আয়াত নাজিল হলো সূরা ফাত। ও নবী, ও তো মন খারাপ করতেছে, ওমর একটু সুসংবাদ দিয়ে দাও, এই হুদায়বিয়ার সন্ধি মানে আল্লাহ মক্কা বিজয় করাই দেবে। সুবহানাল্লাহ। মন খারাপ করো না, আল্লাহ নবী যা বোঝে তুমি হয়তো বোঝো না, এজন্য মন খারাপ করার দরকার নাই। কিন্তু হযরত ওমর বড় রাগী মানুষ, যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে সন্ধি হলো, মাত্র 10 বছর সন্ধি হয়ে গেল। 10 বছরের ভিতরে কেউ কাউকে অ্যাটাক করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। নবীজি দাওয়াত দিতে দিতে 10,000 সাহাবী হয়ে গেছে মাত্র 2 বছরের মাথায়। নবুয়তের 6ষ্ঠ বছরে হুদায়বিয়ার সন্ধি হইল। 8ম বছরে কি 10,000 সাহাবী নিয়ে নবীজি মক্কাতে আসবেন মক্কা বিজয় করার জন্য। এর মধ্যে একজন সাহাবী, তার নাম আবু বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি করছে কি, একটা চিঠি লিখছে যে নবীজি মক্কায় আক্রমণ করবে, আমার তো আত্মীয় স্বজন আছে, তারা যদি ধ্বংস হয়ে যায়, সতর্ক করার জন্য একটা চিঠি লিখে এক মহিলার কাছে দিয়েছে। ওই মহিলার নাম হচ্ছে মুমতাহিনা। নাম কি? মুমতাহিনা। ওই মহিলা করছে কি, চিঠি নিয়ে ওই চুলের খোপার ভিতরের দিকে রওনা দিছে। জিবরাইল এসে বললে, হুজুর সর্বনাশ হয়ে গেছে, এই আপনার সাহাবী এই কাজ করছে, তাড়াতাড়ি পাঠান। আলীকে পাঠাইছে, আরেকজন সাহাবীকে পাঠাইছে, তাড়াতাড়ি ধরো। গিয়ে দেখে সত্যি মহিলা যাচ্ছে। তাকে থামিয়ে বলল, তোমার কাছে একটা চিঠি আছে, দিয়ে দাও। বলছে চিঠি নাই। আলী বলছে চিঠি তো আছে, তোমার দেওয়াই লাগবে, যদি না দাও কাপড় সব খুলে ফেলা দেবো। তখন ভয়তে মাথার খোপার ভিতর থেকে চিঠি বের করে দিয়ে এসে দেখে, আরে নবীজির একজন সাহাবী মক্কায় সংবাদ পাঠাচ্ছে যে নবীজি আক্রমণ করবে। নবীজি চাইছিল কেউ যেন না জানে, কেউ যেন না জানে। এরপরও জানাজানি হয়ে গেল। নবীজির মনটা খুব খারাপ হলো। হযরত ওমর বললেন, হুজুর এই আমার কাছে দিয়ে দেন তো, একবারে সানডে মানডে ক্লোজ করে ফেলা দেবো। সানডে মানডে বুঝেছো, মানে তাকে হত্যা করবা আমি। জিবরাইল এসে বলছে, না, হত্যা করার দরকার নাই, কারণ সে আসলে চাই নাই, সে চাইছিল শুধু তার আত্মীয়কে সতর্ক করার জন্য, মূলত যুদ্ধ ঠেকানোর জন্য চাই নাই। আল্লাহর নবীজি মক্কায় ঢুকলেন। ঢোকার পরে ওসমান ইবনে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে কাবা ঘরের চাবি। আল্লাহর হাবিব বললেন, ওই সাহাবীকে ডাক দিয়ে নিয়ে আসো, আমি একটু কাবা ঘরে প্রবেশ করতে চাই। লোকটা আসলেন, নবীজির হাতে চাবি দিলেন। নবীজি কাবা ঘরে ঢুকলেন। ঢোকার পরে সমস্ত মূর্তি ভেঙে 2 রাকাত নামাজ আদায় করে যখন বের হচ্ছেন, বের হওয়ার সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে হাত বাড়িয়েছেন যে, ভাতিজা, আমি তো হাজিদেরকে পানি পান করাই, এই কাবা ঘরের চাবি তুমি জিম্মাদারিত্ব আমারে দিয়ে দাও। জিবরাইল আসলেন, এসে বলছে, নবী এটা সম্ভব না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহু আকবার। জিবরাইল এসে বলছে, হুজুর তা হবে না, নে দাদার আমানত তার কাছে ফেরত দিয়ে দেন। লোকটা তখন ঈমান আনে নাই, তখন সে মুশরিক। আল্লাহর নবী চাবিটা তার হাতেই ফেরত দিলেন। সুবহানাল্লাহ। ফেরত দিয়ে বললেন, এই যে চাবি দিলাম ওসমানের হাতে, ওসমান ইবনে আবু তালহা, এখন থেকে আজীবন তার বংশে কাবা ঘরের চাবি থাকবে। সুবহানাল্লাহ। এখনো তাদের বংশে চাবি আছে। নবী চলে গেলেন। এরপরে আবার আল্লাহ ডাক দিলেন, وَإِن يُرِيدُوا أَن يَخْدَعُوكَ فَإِنَّ حَسْبَكَ اللَّهُ وَالَّذِي أَيَّدَكَ بِنَصْرِهِ وَبِالْمُؤْمِنِينَ। আল্লাহ নবীকে ডেকে বলছে, ওয়া মানে এবং ইন মানে যদি, ইউরিদু তারা যদি চাই, আইয়াখদাউকা সন্ধি করে গেছে, আবার যদি ভিতরে ভিতরে যদি আবার আকাম করার চিন্তা করে, শয়তানি করে, প্রতারণা করার চেষ্টা করে,
আপনি টেনশন করবেন না, ফাইন্না হাসবাকাল্লাহ, খালি আল্লাহর উপর ভরসা করবেন আর ভাববেন যে আল্লাহ আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কারণ কি, হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি, আল্লাহ তাআলা তিনি এমন আল্লাহ, আইয়াদাকা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিনাসরিহি তিনি সহযোগিতা করেছেন, কবিল মুমিনিনা, নবী মুমিনরাও আপনাকে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। বদরের মাঠে সাহাবী মাত্র কয়জন ছিল বলেন তো? 313। কাফের 1000। কারা পারবে বলেন না? মুসলমান। এখন 200 কোটি মুসলমান, মাত্র 80 লাখ ইহুদি। মাত্র কত? 80 লাখ ইহুদি। আর মুসলমান 200 কোটি। 80 লাখ ইহুদি সব একবারে ভাস করে ফেলতেছে আমাদের। তাহলে এখন পারতেছি না কেন? এই 313 জন আল্লাহ বলছে, নবী বিনাসরিহি, আমি আল্লাহ সহযোগিতা করছি আপনারে, আপনি ভরসা রাখবেন আর বলবেন যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওয়াবিল মুমিনিন, আর মুমিনরাও সেদিন সহযোগিতা করছে। বদরের মাঠে আসার পরে এই মাত্র 313 আর 1000, নবীজি হাত তুলতে তুলতে এই পর্যন্ত হাত তুলে ফেলেছে। বলছে, আল্লাহ আমার যা ছিল আমি দায়িত্ব পালন করে আসছি। আল্লাহ আমার দায়িত্ব ছিল এদেরকে আনা, আর তোমার দায়িত্ব সহযোগিতা করার। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেরি করেন নাই। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাতুন ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ কয়, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, আল্লাহ সহযোগিতা করলেন বিবাদরিও, বদরে। ওয়া আনতুম আযিল্লা, তখন নবীরা খুব দুর্বল ছিল। কেমনে সহযোগিতা করলেন? ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ সহযোগিতা করলেন, আসমান থেকে 1000 ফেরেশতা ঝাঁকে ঝাঁকে বদরের মাঠে আল্লাহ পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল এসে আল্লাহর নবীকে ডেকে বলছে, আর মিকাইল এসে আবু বকরকে ডেকে বলছে যে, নবীজি যাদের একটু মন খারাপ হয়েছে, যারা মনে করতেছে 1000 আমরা কেমনে পারবো না, আপনি কানে কানে বলে দেন যে জিবরাইল এসে গেছে, এখন খেলা হবে, মার আওয়াজ করে কান, এখন মার হবে, মার সে এমন মার হবে ওরা টেরও পাবে না, ওরা বুঝতেও পারবে না। এই যুদ্ধের ময়দানে আল্লাহ কয়, নবী আমি সহযোগিতা করছি, এই যুদ্ধের ময়দানে আমার ফেরেশতা দিয়ে আমি সহযোগিতা করছি। এরপর আল্লাহ বলছে, ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। সুবহানাল্লাহ। ও নবী, ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম, তুমি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আউস গোত্র এবং খাজরাজ গোত্র, এই 2 গোত্র তাদের ভিতরে যুদ্ধ চলছে টানা 40 বছর, কেউ বলছে 80 বছর টানা। এক গোষ্ঠী একজনকে মারি ফেলেছিল, পরে ওই গোষ্ঠী এই গোষ্ঠীর আরেকজন মারছে, এরা আবার মারছে এদের, এইরকম মারামারি করতে করতে কত বছর? 80 বছর পার হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়, নবী আপনি যাওয়ার পরে আমি আপনার দাওয়াতের মাধ্যমে ওদেরকে আমি একসাথে করেছি, তাদের অন্তরে একে অপরের প্রতি ভালোবাসা তৈরি করে দিছি, হানাহানি মারামারি আমি দূর করে দিছি। এবার আল্লাহ বলছে, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন, নবী আপনি তাদেরকে একত্রে করার জন্য যদি বারবার খাবার খাওয়াতেন, সব কিছু যদি আপনি তাদেরকে দিতেন, আপনি করতে পারতেন না, কিন্তু আমি আল্লাহ তাদের মনের ভিতরে মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, আমি আল্লাহ সম্প্রীতি ভালোবাসা তাদের মনের ভিতরে আমি আল্লাহ ঢোকায়া দিছি। ইন্নাহু আজিজুন হাকীম, আমি আল্লাহ পরাক্রমশালী এবং সবচাইতে জ্ঞানী। তার মানে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, কিছু কিছু গোত্র এমন তেরা ছিলেন, কল্পনা করা যায় না, এমন তেরা। আল্লাহ তাদের ভিতরে নবীজির দাওয়াতের কারণে আল্লাহ, তারা মনে করতো যে এরা আমার ভাই, মুহাজিররা আমার ভাই, আনসাররা আমার ভাই। পরিস্থিতি এমন হলো, এমন ভালোবাসা হলো, একজন সাহাবী বলতেছে যে ভাই আমার 2টা জমি আছে, তুমি একটা জমি নিয়ে নাও।
আর আমার 2টা স্ত্রী আছে, আমার একটা স্ত্রীকে আমি তালাক দিচ্ছি, তুমি বিয়ে করে নাও। কি ভালোবাসা, সুবহানাল্লাহ বলেন, হ্যাঁ কি মহব্বত। তো সেই সাহাবী বলেছে যে আমার জমিও দোয়া লাগবে না, আপনার স্ত্রীকেও আমার দোয়া লাগবে না, আমার কিছু খেজুর দেন, দুল্লানি আলা সুকি, আমার বাজার দেখায় দেন, আমি বাজারে এগুলো ব্যবসা করে খাবো, আমার আপনার জমি দরকার নেই। এই ভালোবাসা, এই মহব্বত তৈরি হওয়ার পরে হুনাইনের যুদ্ধ যখন হলো, যুদ্ধ হওয়ার পরে তখন তো মক্কার মানুষও যোগ দিছে, মদিনার সাহাবিরাও যোগ দিছে, 2 জায়গার সাহাবি যোগ দিছে। হুনাইনের যুদ্ধ বিজয়ের পরে তায়েফে সবাইকে নিয়ে বসছে। বসার পরে নবীজি কী করলেন, এই যুদ্ধে যত টাকা পয়সা সম্পদ ঘোড়া যা পাইছে নবীজি সমস্ত কিছু মক্কার মানুষদেরকে দিয়ে দিয়েছেন, মদিনার কাউকে দেন নাই। এখন কিছু দুর্বল, এই দুর্বল মনের সাহাবী আছে না, কথা কন নাকি, আছে তো, আছে, আমাদের মধ্যেও আছে, ইমান খুব পাক্কা আবার খুব দুর্বল। তো যারা দুর্বল তারা বলতেছে নবীজি এটা কাজ করলেও আমরা তো যুদ্ধ করলাম, নবীজি আমাদেরকে কি কিছু দিতে পারলেন না, কানা ঘোষা করছে। এই কানা ঘোষাকে ওই মুনাফিকেরা আবার ঘি ঢালছে। সমাজে যত অশান্তি হয়, বাংলাদেশে যত আজাব গজব হয়, মনে রাখবেন বিদেশি মানুষের চাইতে এদেশের মুনাফিকরা সবচাইতে বেশি দোষী এবং দায়ী, ঠিক কিনা? এরা ঘি ঢালে। আল্লাহর হাবিবের কানে চলে গেল এই কথাটা যে ওরা এরকম করতেছে। আল্লাহর নবীজি তাদের সবাইকে ডাক দিয়ে বললেন, শোনো আমার সাহাবারা, আমি মদিনায় আসার আগে তোমরা কি শত্রু ছিলে না? হ্যাঁ ছিলাম। তোমরা কি গরিব ছিলে না? হ্যাঁ আমরা গরিব ছিলাম। আমি নবী তোমাদের জন্য দোয়া করেছি, আল্লাহ মক্কায় যে বরকত দিবা মদিনাতে তার থেকে তুমি ডবল বরকত দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমার দোয়া কবুল করে মদিনাতে ডবল বরকত দিয়েছে, তোমাদেরকে ধনী বানিয়েছে, তোমাদেরকে শত্রুতা থেকে তোমাদেরকে ভাই ভাই বানিয়েছে। এটা কি করে নাই? হ্যাঁ করেছে। নবীজি এবার বললেন, তাই একটা কাজ করো, কি? আমি তোমাদেরকে গরু ছাগল উট সব দিয়ে যাই, দিয়ে আমি মুহাজিরদের সাথে আমি মক্কায় চলে যাই, তোমরা গরু ছাগল নিয়ে যাও, আমি মক্কায় যাই। তখন কিছু সাহাবী হু হু করে কেটে, নবী যদি মক্কায় চলে যায় তাইলে আমাদের বরকত হয়তো কমে যাবে, ওরা গরু ছাগল নেছে নিগ্র। সুবহানাল্লাহ, নেই নিগ্র গরু ছাগল, তাতে কি হয়েছে? আমাদের তো নবী আছে, আমরা এমন নবী পেয়েছি, ওমা আরসালনাকা, সবাই পড়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর 107 নম্বর আয়াতে কারিমা আল্লাহ ডাক দিয়ে বলে, ওমা আরসালনাকা, হে নবী আমি আপনাকে পাঠিয়েছি, প্রেরণ করেছি, ইল্লা মানে সারা ব্যতীত, রাহমাতাল লিল আলামিন, এজ আ মার্সি ফর দ্য হোল ওয়ার্ল্ড। নবী আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, আই হ্যাভ বিন সিন এজ আ মার্সি ফর দ্য হোল ওয়ার্ল্ড, আপনি গোটা পৃথিবীর জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার সাহাবীরা বলছে, আরে আমরা এমন রহমত পাইও আমরা খুশাখুশি করতেছি, খুশুর খুশুর করতেছি যে মক্কার মানুষ সব নিয়ে গেল। তো নবীজি বলছে, এর আগের সমস্ত যুদ্ধ সব তো তোমরা পাই গেছো, তখন তো বলনি যে মদিনায় কিছু ভাই আছে, মক্কায় কিছু ভাই আছে, ওদের কিছু পাঠায়, তা তো তোমরা একবারও বলনি। এখন তোমরা কি চাও বলো? আমি কি মক্কায় যাব না মদিনায় যাব? কিছু সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কায় যাবেন না, মক্কায় যাওয়ার দরকার নাই, আপনি মদিনাতেই থাকুন, কারণ আপনাকে যদি আমরা অনুসরণ করি